কি রে ভাবি, এতক্ষণ ধরে ঠাকুর দেখিয়ে আনলাম, খাইয়ে আনলাম রেস্টুরেন্টে, এখন এসে তুই ফোন নিয়ে বসে গেলি? মা তাহলে এখন কি করব? আজকে তো সপ্তমী, পুজোকালে দিন। পুজোকালে দিন মানেটা কি? এত ফোন টিপেছিস, ফোনটা এখন চার্জে দিয়ে খেলতে বসেছিস কেন? পুজোকালে দিন বলে তো কিচ্ছু তোর বাদ যায় না। তোর খাওয়া বাদ যায় না, ঘুম বাদ যায় না, খেলা বাদ যায় না, ওই একটা জিনিসই বাদ যায়, কি বলতো? বলতে পারছিস না তো? ভুলেই গেছিস যে তোর জীবনে সেই জিনিসটার কোনো অবদান আছে। পড়াশুনো, ওইটা একটু পড়তে বস। মা পুজোর সময় কে পড়ে? আমার বন্ধুরা যেন দিনরাত ঘুরছে, ওরা এখনো বাড়িতে ঢোকেনি। এই, একদম অন্যের সাথে নিজের কম্পেয়ার করবি না। তোর বন্ধুরা তোর মতো অত ভালো ভালো ঠাকুর দেখেনি, অত ভালো জায়গায় খায়নি, ওরা সামনাসামনি ঘুরছে। আর ওরা বাড়িতে ফিরেছে নাকি তুই জানলি কি করে? তুই খালি ও লোকের অজুহাত দিয়ে যেন না পড়াশোনা করতে হয় সেই বাহানা। যা গিয়ে বই নিয়ে আয়। আমার ছেড়ে দাও না, পুজো কটা দিন। ছেড়ে দাও না মানেটা কি? সকাল থেকে তো ছাড়াই রয়েছিস, ছাড়া গরু হয়েই রয়েছিস। ঘুরলি, খেলি, এই বাড়ি ঢুকলি, ঢুকে ফোন নিয়ে বসলি। 1 ঘন্টা পড়লে কি হয়েছে? একটু বইয়ের সঙ্গে সম্পর্ক রাখ, নালে তো পুজোর পরে বই দেখলে চিনতেই পারবি না যে ওইগুলোকে বই বলে। আরে এবার ছেড়ে দাও তো ওকে, পুজো কালকার দিন। বাবা জিলে আপনি জিন্দগি। ইয়ে, মাই বেস্ট বাবা। তোমার জন্যই তো বেড়েছে, তোমার জন্যই ও আজকে মাথায় উঠেছে। তুমি আর তোমার ছেলে মিলে আমার জীবনটা একেবারে শেষ করে দিলে তোমরা।